ইসলামের নামাজ যারা আমরা আমাদের পার্শ্ববর্তী মসজিদে পড়াই, এর বিনিময়ে যারা টাকা নেই, তো আসলে এটা কতটুকু সহি? আমি এত বড় বুজুর্গ না, আমি আপনার মতো আমি সাধারণ মানুষ। সেই ক্ষেত্রে আমি আর আপনি একটা ডিসকাস করি, একটু আলাপ করি। আর আমি নামাজ পড়াইলাম, নামাজ সবার উপরে ফরজ, তো নামাজ পড়াইলাম, পড়ানোর পরে এর বিনিময়ে আমি দুনিয়া থেকে পাওনাটা নিয়ে নিলাম। আপনি না, আপনাকে আমি নামাজ পড়াইলাম, আপনাকে আমি আরো 10 জনকে নামাজ পড়াইলাম, আমি ইমামতি করলাম, তার বিনিময়ে আমি অর্থ নিলাম। তো চিন্তা করে দেখেন, নামাজের ফজিলত আল্লাহ তাআলা দিবে, কিন্তু আমরা এর ব্যাখ্যা বা ব্যাকরণ বা একটা পেজকি লাগাইয়া, একটা মায়া ভিতরে কাজ করাইয়া বা মানুষকে বুঝাইয়া আমি কি করলাম, যে ইমামকে বেতন দিতে হবে, সে নামাজ পড়ায়, তারা বেতন দিতে হবে, নাহলে সে চলবো কেমনে? তো আমি যে তার পিছে নামাজ পড়ি, আমি চলি কেমনে? আমিও তো তার পিছে নামাজ পড়ি, তা আমি চলি কেমনে? আমি কর্ম করে চলি, কর্ম করে চলার পরে উল্টা আরো ইমাম মুয়াজ্জিম বেতনে দেওয়ার মধ্যে সামিল হই। তাহলে ইমাম মুয়াজ্জিম তারা পারে না কেন? তা আপনি কইবেন ইমাম মুয়াজ্জিম নির্দিষ্ট জায়গায় নামাজ পড়াইতে হয়, তারা অন্যদিকে যাইতে পারে না। এই জন্যে তো আমরা যদি নিজ নিজ উদ্যোগ থেকে, আমাদের পাড়া মহল্লায় বহুত হুজুর, যেই ওয়াক্তে যেই হুজুর উপস্থিত থাকবো, সেই ওয়াক্তে সেই হুজুর দিয়ে আমরা নামাজটা পড়াইব, নামাজ পড়বো, নিজেও নামাজ শিখবো, যাতে দরকার থাকা অবস্থায় আমি নামাজ পড়াইতে পারি। ও নামাজ সদুরুদ্দি দিয়া হবে না, সদুরুদ্দি দিয়ে ওরে দিয়ে নামাজ হইতো না, নামাজ পড়াইতে হবে হুজুর রেই দিয়া। এই টেন্ডেন্সি আমরা কালের বিবর্তনে আঙ্গ মস্তিষ্কে বসাইয়া দিছে, যে মিলাদ পড়তে গেলে হুজুর লাগবই, জানাজা দিতে গেলে হুজুর লাগবই। কে মৃতের সন্তান যদি জানাজা পড়াইতে পারে, তাহলে কি জানাজা হবে না? হবে। তো হুজুর না হইলে কেমন জানি দেখা যায়, হুজুর না হইলে কেমন জানি দেখা যায়, হুজুর না হইলে মিলাদ পড়া হবে না, বা মিলাদটা হইল না, নতুন বাড়ি করছেন, মিলাদ না পড়াইলে হবে না, হুজুরকে হাদিয়া দিতে হবে, নামাজ পড়ানোর সময় হুজুর না হইলে হবে না, হুজুরে হাদিয়া দিয়া রাইখা নামাজ পড়াইতে হবে। এই চিন্তা থেকে বাইরে আসতে হবে। আগে একটা সময় ছিল, আমরা এই বাংলাদেশ তথা ইন্ডিয়া সিন্ধু নদী পার হয়ে আইসে আমরা হিন্দু ছিলাম, আমাদের হিন্দু বলতো। তো পিরাউলিয়ারা আসছেন, আসার পরে দিনের দাওয়াত দিয়েছেন, আমরা মুসলমান হয়েছি। হওয়ার পরে তারা মাদ্রাসা মক্তব চালু করছেন, দিনের শিক্ষায় শিক্ষিত করছেন, কিন্তু আমরা তখন কাজের কর্মের কারণে আমরা দিনের শিক্ষা তত্ত্ব নিতে পারি নাই। খুব কম মানুষ সারাদিন থেকে দিনের শিক্ষা নিত। দুই এলাকার মধ্যে একজন হাজি থাকতো, 2 এলাকার মধ্যে একজন হুজুর থাকতো, 2-3 এলাকার মধ্যে। তো আমরা না জানা সত্ত্বে তাদের দ্বারস্থ হইতাম এবং ভালোবাসা তাদেরকে হাদিয়া দিতাম। দোয়া পড়াইতে পারতাম না, হুজুরের কাছে যাইতাম, নামাজ পড়াইতে পারতাম না, হুজুরের পিছনে পড়তাম। এই কারণ থেকে আস্তে আস্তে বেতনের চুক্তিতে গেল গা হুজুর, আমরাই গেলাম। এই জায়গায় আমি হুজুরদের দোষ দিব না, এটা আমরাই তৈরি করছি। কিন্তু এখন সময় আসছে নতুন করে চিন্তা করার। হুজুরকে বেতন দিলে সে তো দুনিয়া থেকেই নামাজের বিনিময় নিল গা, কিয়ামতে তার বিনিময়টা কি হবে সেটা আল্লাহ ভালো জানে। তা আমি যে পিছনে নামাজ পড়লাম, আমারটা আমি তো কোনো হাদিয়া নিলাম না, আমার তো ঠিকই সময় দিলাম। যদি আজকে ঘরে ঘরে আমরা হুজুর আছি, প্রত্যেক ঘরে ঘরেই হুজুর আছি, 2-4 জন হুজুর নামাজের সময় থাকি, তাহলে তারে দাঁড় করে আমরা নামাজটা পড়লাম। নতুন ভাবে একটু চিন্তা করে দেখেন,
হয়তো এই কথাটা বললে সমাজে নানান রকম কথা হবে আমার ব্যাপারে, যেটা কি কথা কইতেছে, ও ইসলাম বিদ্বেষী কথা কইতেছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, যে ইসলাম বিদ্বেষী না, যে ইসলামকে স্বাবলম্বী করার কথা, আরো শক্তিশালী করার কথা। বাপেও নামাজ পড়াইতে পারে, ছেলেও নামাজ পড়াইতে পারে, যখন যে উপস্থিত থাকবে সেই নামাজ পড়াবে, নির্দিষ্ট হুজুরের জন্য অপেক্ষা করতে হবে না। আমি এক মসজিদে নামাজ পড়ছিলাম কোনো একদিন, তো আসরের একটা বৈশা রয়েছি মতো দেখলাম যে মাঝখানের জায়গাটা 2 ফিট জায়গা ছাইরা বসতে হয়। মুয়াজ্জিন সাহেব বলতেছে এই জায়গায় বসবেন না, আর নতুন পুরাতন লোক যারা তার আগে থেকেই ছাইরা বসতেছে। তা আমি ভুল করে মাঝখানে বসছিলাম, তো আমারে সরাই দিছে। কেন? এই জায়গায় দিয়ে হুজুর আইব, মানে রাস্তাটা ক্লিয়ার রাখবো। তো দেখলাম কইরা হুজুর আসলো ওই মাঝখানের রাস্তা দিয়া, পরে কাতারবদ্ধ হইলাম, তারপর নামাজ পড়লাম। তো নামাজ গুরুত্ব তো আমি কম বুঝি, আমার থেকে বেশি হুজুর বুঝে। তো নামাজের জন্য অপেক্ষা তো তার করা উচিত আগে। আর সে হাদিয়া, তার উপরে হাদিয়া নিতেছে, বেতন নিতেছে, তাহলে নামাজি গো আগে হুজুর উপস্থিত থাকবো, নামাজিরা পরে উপস্থিত হবে, কারণ তার কোনো কাজ নাই, কাজ হইলো এটা, তো সে কেন পরে আইব? সে তো আগে থাকার কথা। ওই দিন আমার এই প্রশ্নটা ভিতরে আসে। সম্মান নিজে থেকেই কমাইতেছে। একটা সময় আসছিল 1935-40 সালে, যখন সাদা কালো ছবি স্টুডিওতে ছবি তোলা ক্যামেরা আমগো বাংলাদেশ ইন্ডিয়া তো চাইলো, তখন কিন্তু হুজুর সমাজ, আলেম সমাজ বলল, তারা একটা ফতোয়া দিল, ছবি তোলা হারাম। খেয়াল করে দেখেন, ছবি তোলা কি হারাম। তো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে কি জিনিস হারাম আর কোনটা হালাল, আর সেটা আল্লাহর রাসূল পূর্ণাঙ্গ ব্যাখ্যা করে দিয়েছে হাদিসের মাধ্যমে, হাদিস শাস্ত্রের মাধ্যমে। তারপরেও আমরা আইসা নতুন হালাল এবং নতুন নিযুক্ত করি। তার মানে আল্লাহ যা হারাম করছে তারও উপরে নতুন একটা জিনিস হারাম হতে পারে। আল্লাহ জানতো না আগে ছবি ঝোঁকাইব, তাই কি প্রমাণ করতে চাইতেছিলাম? সেটাই কি প্রমাণ করতে চাইতেছিলাম? তো আচ্ছা, বিষয়টা ওইটা না। তখন দেখেন বলছে ছবি তোলা হারাম। তো ছবি তোলা হারাম, মানুষ একটা দ্বিধায় পেয়ে গেল। আবার নতুন জিনিস ছবিটা তুলতে হয় নানানভাবে, কেউ তোলে না। যারা একটু নামাজ টামাজ বেশি করে তারা তোলে না। যখন দেখলো যে পাসপোর্টে ছবি অ্যাড করা হইলো, হজে যাইতে গেলে ছবি তুলতেই হয়, নাহলে সে প্লেনে উঠতে পারবো না বা সৌদি নিব না, তখন মাসলা হালকা করলো যে বিশেষ দরকারে ছবি তোলা জায়েজ। যেমন জমি বেচা কিনার ক্ষেত্রে ছবি তোলার প্রচলন বা ছবি অ্যাড করার প্রচলন হইলো, ওই তখন তো মনে করেন ছবি তুলতেই হয়, বিদেশ যাইতে গেলে ছবি তুলতেই হয়। তো তখন এই মেয়েটার আমরা হালকা করলাম যে বিশেষ কাজে ছবি তোলা জায়েজ, তখন হারামটা উঠা গেল।